তৃতীয়বার শপথ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনেক শুভেচ্ছা। আরও 5 বছর দেশ যাতে ভালো থাকে, সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে শুভেচ্ছা। দুই বাঙালির হাত ধরে দেশ যাতে এগিয়ে যায়, প্রতিক্রিয়া তৃণমূলের জয়ী প্রার্থী দেবের। অফকোর্স খুব ভালো। আমার মনে হয় প্রথমে তো শুভেচ্ছা প্রধানমন্ত্রীজিকে তৃতীয়বার শপথ নেওয়ার জন্য, এবং দেশ যেন সামনের 5 বছর ভালো থাকে এবং এগিয়ে যেন যায়, এটাই শুভকামনা রইল ওনার প্রতি। এবং সুকান্তদা এবং শান্তনু ঠাকুর দুজনকেই শুভেচ্ছা। যেই দায়িত্বগুলো ওনারা পেয়েছেন, যেন দেশে যেন কাজে লাগে, দেশ যেন এগিয়ে যায় দুজন বাঙালির হাত ধরে, সেটাও একটা গর্বের ব্যাপার। ইনফ্যাক্ট সুকান্তদাকে আমি এমনি মেসেজ করেছিলাম যে শুভেচ্ছা জানিয়েছি, এবং আই এম হ্যাপি ফর হিম। দেখো, পলিটিক্যাল আইডিওলজি আলাদা হলেও আমি কোথাও যেন আমার সম্পর্কটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি উইশ হিম অল দ্য বেস্ট। অ্যান্ড আমি চাই যে বাংলা যেন এগিয়ে যায়, কারণ গত 10 বছর ধরে বাংলার অনেকগুলো প্রকল্প আটকে রেখেছে, এবং আমি চাইবো কি সুকান্তদা যেহেতু বাংলার প্রতিনিধিত্ব করছে ওইখানে কেন্দ্র সরকারের কাছে, তো সেখান থেকে আমি চাইবো কি বাংলা যে কাজগুলো আটকে রেখেছে, সে যাই হোক না কেন, সেটা যে কোনো কারণে হোক না কেন, আমার মনে হয় বাংলার মানুষ যেন ওনার হাত ধরে যেন যে 10 বছর যে টাকাগুলো আটকে রেখেছে বা যে কর্মসূচিগুলো আটকে রেখেছে, সেটা যেন তার হাত ধরে যেন বাংলার মানুষ যেন পায়। আরও একবার আপনাদের জানাই যে আজই মন্ত্রক বন্টন হতে পারে। অন্যদিকে তৃণমূল সাংসদ দেব তিনি শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। একই সঙ্গে ঘাটালের সাংসদ দেবের বক্তব্য, দুই বাঙালির হাত ধরে এগিয়ে যাক বাংলা। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর আবারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন, শপথ গ্রহণ করেছেন গতকালই। তৃতীয়বার শপথ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা। আরও 5 বছর দেশ যাতে ভালো থাকে। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে শুভেচ্ছা। দুই বাঙালির হাত ধরে দেশ যাতে এগিয়ে যায়, প্রতিক্রিয়া ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবের। আজ প্রথম ক্যাবিনেট বৈঠক বিকেল 5টায়। এদিকে নজর থাকবে, মন্ত্রক বন্টন হতে পারে। অন্যদিকে দীপক অধিকারী তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।